মধ্যে যতই কষ্ট থাকুক না কেন সকালবেলাটায় উঠে ঠিক একই রকম একইভাবে হাসিখুশিভাবে জীবনটা কাটাতে হয়, তাই তো? হরে কৃষ্ণ, রাধে রাধে। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে সকাল সকাল এখন ঘুম থেকে উঠছি। সকালে ঘুম থেকে সত্যি উঠতে ইচ্ছে করে না, যেহেতু অনেক রাত্রে ঘুমানো হয়। আর আমার বাড়িতে আমি একমাত্র মানুষ আছি যে এ টু জেড আমাকেই করতে হয়। তো মনের মধ্যে অনেক দুঃখ কষ্ট চেপে রেখে সকালবেলাটা ঠিক সবারই সঙ্গে হাসি খুশি রেখে প্রত্যেক দিন এইভাবেই অভিনয় করে জীবনটা চলে। আর এটা হচ্ছে আমার বাস্তব জীবন, এটা কিন্তু কোনো কিছু নোকানোর নেই, আর আমি কাউকে কিছু নোকাতেও চাই না। যাই হোক, জীবনটা তো চালাতেই হবে, চলতেই হবে, তো সেইভাবেই চলছে। মাঝে মাঝে খুব একাকিত্ব লাগে, একা লাগে, তখন আমার মার কথা মনে পড়ে। মনে হয় তুমি যদি হয়তো থাকতে, কোথাও না একটু হয়তো আশা, ভালো লাগা, ভালোবাসা তোমার কাছে পেতাম। হয়তো তুমিও হয়তো আমার জন্য কিছু করতে পারতে না, আমি জানি, আমি যে জায়গায় আছি, কিন্তু তোমার কাছে যে ভালোবাসাটা, যেই বুদ্ধিটা, যেই কথাটা আমি পেতাম, সেটা হয়তো দুনিয়াতে কারো কাছে মানে নাও পারি, বা আমাকে কেউ নাও বুঝতে পারে। তুমি একমাত্র আছে। তো চলো ঠাকুর প্রণাম করে নিয়েছি, আর এখানে দেখো আমার লাড্ডু সোনারা ঘুমিয়ে আছে। মনের মধ্যে কিছু একটা হচ্ছে, আমি বুঝতে পারছি, কিন্তু সেটা না আমি মানে বলতে পারছি না। সোশ্যাল মিডিয়াতে তো আমরা অনেক কিছু জিনিস শেয়ার করতে পারি না, না? তো এখানে আমার লাড্ডু সোনাকে দেখো, ঘুম থেকে ওঠার পর কিন্তু সর্বপ্রথম আমি আমার লাড্ডু সোনাদেরকেই দেখি। তার কারণ বেঁচে থাকতে গেলে একটা উপায় বা একটা মাধ্যমের দরকার হয়। আমার জীবনে সেই মাধ্যম হচ্ছে আমার লাড্ডু সোনা। আমি তাদেরকে নিয়ে সত্যি হ্যাপি আছি। আজকে ৩ বছর হতে যাচ্ছে, এই জন্মাষ্টমী এলে ওদের আসা ৩টে বছর আছে। এই যে লাড্ডু সোনারা আমার জীবনে আছে, তাদের সঙ্গে সারাটা দিন আমি কি সুন্দরভাবে কাটাই। হয়তো ঠাকুর পুজো করতে বসি, তখন হয়তো মনে দুঃখ কষ্ট তাদেরকে শেয়ার করি। তবুও মনে হয় যে ঠিক আছে, চলো আমার একটু হলেও মনটা ভালো আছে, এটা নিয়েই চলি। তো সকালবেলায় যে কাজকর্মগুলো আমার থাকে ডেলি, তো সেইগুলো দেখো, বাচ্চাগুলোকে কিন্তু স্কুল পাঠিয়ে দিয়েছি। তারপর সকালে যে কাজকর্মগুলো থাকে, তো সেইগুলোই এখন করছি। আর তোমাদের দাদাভাই আজকে বললো স্কুলে যাব না, আজকে মানে বাড়িতেই থাকবো। তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। উনি এখন নেই, উনি চলে গেছেন ওনার জায়গাতে। তো সকালবেলাতে আমার তো কাজ করতেই হবে। মোটামুটি ঠাকুরের বাসন আছে, এদিক ওদিক সেদিকের মোটামুটি অনেক কাজ আছে। তো সকালে দেখো চলে এসেছি এখন রান্নাঘরে এসে না মাথাটা প্রথমে খারাপ হয়ে যায়। সকালে মানে রাত্রের দিকে আমি সমস্ত কাজ করে রাখি, তারপরে সকালে উঠে আমি দেখি বাসন এদিক ওদিক সেদিক। আমার না একটুখানি কাজকর্মগুলো সুন্দর করে গুছিয়ে করতে ভালোবাসি। আর একটুখানি ওই যে বাগান বাড়িটা দেখছি কি আছে না আছে। আর এত বৃষ্টি 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 করে মাথাটা তো খারাপই হয়ে গেছে। কলকাতায় মনে হচ্ছে বৃষ্টি আর ছাড়বেই না। আর জামা কাপড় নিয়ে তো আমি পুরো পাগলা হয়ে গেছি, কোন দিকে মেলবো, কোন দিকে শুকাবো, এই করতে করতে। তো এখানে দেখতেই পাচ্ছ পুরো চুর হয়ে জামা কাপড় আছে। আজকের ওয়েদারটা একটুখানি ভালো আছে, মানে বৃষ্টিটা হয়নি, একটুখানি রোদ রোদ করছে। দেখো ভাই, মেশিনের মধ্যে জামা কিন্তু সবাই দিতে পারে, কেচে তাকে আবার রেখে আয়রন করে আবার নির্দিষ্ট জায়গাতে রাখা, সেটা কিন্তু অনেকটাই কঠিন। তো মাঝে মাঝে আমি এটা নিয়ে রাগও করি যে তোমরা তো বেশ সুন্দর করে মেশিনের মধ্যে কাপড় দিয়ে দাও, না সেটাকে মেলো, না সেটাকে ভাঁজ করো, না আয়রন করো, তো সবটাই আমাকেই করতে হয়। তাহলে আমার কষ্টটা তোমরা যদি একটুখানি বুঝতে, হয়তো মানে নিজের কাজগুলো একটু হলেও করতে। যাই হোক, কেউ যখন করবে না, তুমি তো তাদেরকে জোর করে করাতে পারবে না। তো এখানে দেখো সমস্ত যে শুকনো শুকনো জামা কাপড়গুলো ছিল, তো সেগুলো সমস্ত নিয়ে চলে এসেছি। এখন ঝটপট করে আমি ভাঁজ করব, সেগুলোকে আবার ঠিক ঠিক জায়গায় রাখবো। আমাদের কর্তামশাই মানে তোমাদের দাদা ভাই যদি একটুখানি এদিক ওদিক জিনিস হয়, আমাকে বলবে একটু ঠিক করে রাখতে পারো না, সারাদিন কি করো, সারাদিন হয়তো ফোন দেখো। হয়তো ভিডিওটা তিনি দেখবেন, হয়তো আমাকে স্বীকার করে যে আমি ভিডিও দেখি না তোমার, কিন্তু দেখবে হয়তো, হয়তো এই জায়গাটা ওনার ফুটকা লাগলে হয়তো আমাকে বলবে। যাই হোক, যেটা তুমি করো সেটাই হয়তো আমি বললাম, না পেলে আমাকে বলে এইটা পাচ্ছি না, ওটা পাচ্ছি না, সেটা পাচ্ছি না। যাই হোক, এখন কাজ তো আমার, যেহেতু আমাকেই সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে ঠিকঠাক করে রাখতে হবে। তো এখানে একটা একটা করে দেখো জামা কাপড়ের কিন্তু পার্টগুলো আমি যার যেটা মানে তার রাখছি, বাচ্চা মানে ছোটটার বড়টার, আমার বড় ঘন্টু সবারই মিলিয়ে আমি রাখছি। তো একটা মানুষের কিন্তু দায়িত্বটা অনেক। আমি বাড়িতে থাকি, তো আমার মতো যারা আছো, শুধু আমি একা না, আমার মতো অনেক মানুষরাই আছে যারা বুকের ভিতরে অনেক কষ্ট চেপে রেখে প্রত্যেক দিনে সে যাত্রাপালা বলে না, ঠিক যাত্রাপালার মতো কিন্তু কাজ করে যায়। তো এদিকে দেখতেই পাচ্ছ আমি অনেকগুলো জামা কাপড় কেচেছি, তো সেগুলো এখন মেলে টেলে দিচ্ছি। আর এই দিকের যে জায়গাটা আছে, এইদিকে জায়গাটা দেখতেই পাচ্ছ, এই দিকেও না সেরকম ভাবে খুব একটা বড় নেই যে জামা কাপড়গুলো সুন্দর করে টান টান করে মেলতে পারবো।
আমার ও বাড়িটা সত্যি করে বলতে পারো বন্ধুরা অনেকটা ভালো ছিল, ছাদটা টুক করে চলে যেতাম, ছাদটাও এত মানে এখানে কি ছাদটা প্রচণ্ড নোংরা, প্রত্যেকটা জনের ঘরে ঘরে সাইডে পুরো জিনিসে ভর্তি, তো আমি ছাদে যেতে গেলে কি করে যাবো বলো, এই কারণে হয়তো ছাদে গিয়ে জামা কাপড় মেলতে যেতে পারি না, আর যেতেও ইচ্ছেও করে না। তো এখানেই যাই হোক একটু একটু করে দিয়ে দিই, তারপরে ঘরের মধ্যে ফ্যানের মধ্যে দিয়ে দিই। তোমাদের সঙ্গে না একটা দারুণ জিনিস আমি শেয়ার করবো, আমি ভাবতে পারিনি এই বছর আমাদের কাছে এই রকম ভাবে আসবে। তো মানে অবাক, দেখতেই পাচ্ছ কামরাঙা চারিদিকে ফুল ফুটেছে, মানে অসংখ্য ফুল ফুটেছে, মানে এই প্রথম আমাদের গাছে এতগুলো কামরাঙা ধরেছে। সত্যি কথা কামরাঙাগুলো দেখতে পাচ্ছ, তোমাদেরকে এরপর আমি আরেকটা ভিডিও শেয়ার করবো মানে কামরাঙাগুলো কতটা বড় হয়েছে। যারা আমার ব্লগ ভিডিও দেখতে ভালোবাসো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এইভাবে আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো, আর সুন্দর 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 কমেন্ট করো। তোমরা যদি একটুখানি ভালোবাসা দাও না, আমি সত্যি করে মনের দিক থেকে হয়তো জোর পাই। আমার জীবনে অনেক কিছু দুঃখ কষ্ট থাকে, তার মধ্যেও আমি কিন্তু একটু হলেও হাসি। সারা দিনের আমি ক্লান্তি শেষ করে একটা মানুষ যখন মনে হয় যে তার প্রিয় মানুষের কোলে মাথা রেখে ঘুমাবে, সে তার সারা দিনের দুঃখ কষ্ট শেয়ার করবে, তখন আমি কি করি, তখন আমার প্রিয় কিছু বন্ধু বান্ধবরা আছে যারা আমি লাইভটা অন করলেই চলে আসে, তো তাদের সঙ্গে যদি কথা বলি আমি, আমার মনের মধ্যে সবটা জিনিস চলে যায়। এই যে সারাদিন বকর 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 বকর, এটা হলো ওটা হলো সেটা, মানে এটা নিয়েও আমি সত্যি কথা বলতে গেলে খুব হ্যাপি আছি। এই যে ছোটো ছোটো আমার ভুল, ছোটো ছোটো ভালো লাগা, এই সব জিনিসগুলো যে তারা এতটা মানে আর এতটা আমাকে প্রাধান্য দেয়, হয়তো তারা অনেক দূরে থাকে, কেউ হয়তো কাছাকাছি থাকে, কিন্তু তবুও ফোনের স্ক্রিনে যারা আমাকে প্রত্যেক নিয়ত সাপোর্ট করছে, আমাকে ভালোবাসছে, তাদেরকে জানো তো অসংখ্য ধন্যবাদ। তো সকালবেলাটা সত্যি কথা বলতে গেলে আমার একদম কাজকর্ম করতে ভালো লাগে না, এখানে রান্না একটা ছিল তো সেটাকে এখানে গরম করতে দিয়ে দিয়েছি। আজকে সেরকম কিন্তু রান্না বান্না আমি করবো না, জাস্ট ভাবছি তোমাদের দাদাভাই পনির নিয়ে এসেছে তো পনির করব, আর কালকের একটুখানি ভাতও আছে, শুধু আলু আর ভাত একটুখানি নতুন করব যেটা বাচ্চাদেরকে দেবো, আর কালকে যে ভাতটা আছে আমরা খেয়ে নেবো। আমার খাওয়া দাওয়া তো সত্যি কথা বলতে গেলে একদমই কমে গেছে, ইচ্ছেই করে না খেতে, আমার এখন মনে হয় না খেলেই মনে হয় ভালো হয়, কিন্তু ওই যে বাঁচতে গেলে খেতে হবে, কাজ করতে হবে। অনেকেই আমাকে বলো এত রাত জেগে লাইভ করো, সকালে উঠে কাজ কে করে? আরে বাবা, যে রাঁধতেও পারে না সে মানে যে চুল বাঁধতে জানে সে রাঁধতেও পারে। হয়তো আমার জিনিসটা ভুল হয়েছে, মানে ঠিক হলে অবশ্যই বলে দিও। তো আমি সবটাই করি, আমার কেউ নেই, আমি একা একাই করি। হ্যাঁ কষ্ট তো হয় জীবনে, সত্যি কথা বলতে গেলে মাঝে মাঝে না ইচ্ছে করে না, আমি যত গুছিয়ে গাছিয়ে রাখি তত এরা নোংরা করে, আর আমার একদম নোংরা জিনিস পছন্দই হয় না। কেন আমি প্রচণ্ড পিটপিটে বাতিক, আমার পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালো লাগে, নিজেরও মন দেখবে আনন্দ থাকে, বলে না কিছু কিছু জিনিস থাকে দেখবে যে সেই জিনিসগুলো তুমি যদি করো না মনের মধ্যে একটা শান্তি আসে, তো আমারও তাই। বেডশিট হয়তো পাতলাম, সেটা যদি কুচকে যায় আমি বারে বারে টানতে থাকি, হয়তো সেটাতেই আমি শান্তি, সত্যি কথা সেটাতেই শান্তি। তো আমি এই যে সাদা যে মার্বেলটা নেওয়া হচ্ছে, তোমরা তো ভিডিওতে দেখো আমার মানে সবসময় মানে এই যে ঘরের মেঝেগুলো না চকচক করে, আমি একবার ঘরও মুছি না, আমি হয়তো তোমাদের সঙ্গে একবার শেয়ার করি, আমি মোটামুটি দুবার তিনবার মুছতেই থাকি, হয়তো এটা পড়ে গেল ওটা পড়ে গেল তো সবটাই হাত দিয়ে টেনে নিলাম। এইভাবেই কিন্তু আমি কাজকর্মগুলো প্রত্যেক নিয়ত করি। মাঝে মাঝে যখন খুব ক্লান্ত হয়ে যায়, বিরক্ত হয়ে যায়, ভালো লাগে না, তখন আমার প্রচণ্ড কান্না পায়, আর তখন মনে হয় মানে জীবনে যত কষ্ট দুঃখ থাকুক তখন মনে পড়ে যায়। হ্যাঁ জীবনে বাঁচতে গেলে দুঃখ কষ্ট সব কিছু নিয়েই থাকতে হবে, এটা ঠিক কথা, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে না দুঃখটাই হচ্ছে আমার জীবনে সব থেকে বেশি। হ্যাঁ হয়তো মনে হয় যে চলো দুঃখটা ত্যাগ করে এবার একটুখানি বাঁচা যাক, কিন্তু ওই যে জীবনের কিছু জিনিস আছে যেগুলো হঠাৎ করে পোকা নড়ে ওঠে, তখনই মনটা খারাপ হয়ে যায়। আমি জানি আজকের ব্লগটা তোমাদের সঙ্গে অন্যরকম লাগছে, যাই হোক চলো আমি কাজকর্মগুলো করি। আর আমার যে হাতে পলা বাঁধা ছিল তার একটা ছোট্ট একটা গোল ছিল, সেটা পড়ে গেছিলো, আমি বুঝতেই পারিনি, তো হঠাৎ এটা ঝাড়ু দিতে দিতে পেয়ে গেলাম, যাই হোক আমার কপাল ভালো ছিল তাই পেয়ে গেলাম। তো চলো আমি কাজকর্মগুলো আস্তে আস্তে এখন সেরে নিচ্ছি। তারপর চলে এসেছি রান্নাঘরে, এখানে দেখো ভাতটা অনেকটাই ছিল তো গরম জল দিয়ে ওটা দিয়ে দিয়েছি, আর এটা হচ্ছে আমার বাচ্চাদের জন্য, ওদেরকে সবসময় আমি টাটকা খাবারই খাওয়াই, বাসি খাবার সেরকমভাবে দিতে চাই না, তো এই জন্য ছোট্ট একটা বাটিতে ওদের জন্য বসিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে ভাত, আর এই যে
পনির নিয়ে এসেছে তোমাদের দাদাভাই, তো ভাবলাম আজকে পনির আর ভাত করি। মশলাটা বাটাও আছে। সবসময় যেন তুমি আদা জিরে, মানে জিরেটা তো গুঁড়োই থাকে, আদা রসুন আর পেঁয়াজটা বাটি না, আদা রসুনের পেস্টটা আমি সবসময় রাখি। নিরামিষ করলে আদাটা বের করে দিয়ে দিই আর রসুনটা লাগলে তো ওটা দিয়ে দিই। তো এদিকে আমি ঠাকুরের বাসন টাসন দেখো সমস্ত কিছু মেজে নিয়ে চলে এসেছি। আমি কিন্তু কাজগুলো জানো তো পরিপাটি করি কী করে, আমি মাথার মধ্যে রেখে দিই কোন কাজটা কোনটা কখন করতে হবে, কোনটা করলে কি হবে। তার সঙ্গে আমার দিদির সঙ্গে বকবক বকবক করতেই থাকি, কেন দিদি আমার সঙ্গে কথা বলে, দিদিও কাজ করতে করতে কথা বলে, আমিও বলি। এটাই হচ্ছে আমাদের সবথেকে বড় একটা বলতে পারো টিপস। মানে ও কানে হেডফোনে কথা বলে, আমিও বলি এটা হলো ওটা হলো, আমি ভাবি তোর আজকে আগে আগে কাজ হয়ে গেল, আমার পরে হলো। এটাই হচ্ছে জীবন। তো এখানে দেখো আমার লাড্ডু যে সোনাগুলো আছে তাদেরকে এখন আমি মুখ টুক ভালো করে ধুয়ে দিচ্ছি। আমি কিন্তু সেরকমভাবে চা খেতে ভালোবাসি না, তো আজকে আবার একটুখানি চা টান করছে। চা খেতে যে ভালোবাসি না তা না, কেউ একটু হাতে কাছে করে দিলে ঠিক আছে, কিন্তু এই প্রত্যেক দিন চা বানাও রে খাও রে, এটা আমার ভালো লাগে না। সত্যি কথা, চায়ের প্রতি আমার সত্যিই নেশা নেই। তো তোমাদের দাদাভাই বাজারে থেকে যে ফুল আর মিষ্টি নিয়ে এসেছিলো, তো এখন আর ফুল আর মিষ্টি দিয়ে দিচ্ছি। আর মেন কথা কি বলো তো, এই যে বৃষ্টিটা হচ্ছে তার জন্য দেখবে কাজকর্ম করতে একদম ভালো লাগে না। তোমরা একটুখানি ব্লগ ভিডিও দেখো, একটুখানি ব্লগ ভিডিও দেখে ভালোবাসা দাও। আমি চেষ্টা করব তোমাদের পছন্দ মতো ভিডিও দেওয়ার। আশা করি সেটা মোটামুটি আগে যেরকম আমি একটুখানি হেয়ারের ভিডিও দিতাম, এখন আর সত্যি ভালো লাগে না বা দিতে ইচ্ছে করে না। আমি আবার চেষ্টা করছি আবার করার, তো সেটাও আমি মোটামুটি করব। একটুখানি সময় দাও, আমি আগের মতো মানে হওয়ার চেষ্টা করছি। তো এখানে দেখো শসা আছে, এখানে আলু আর এই যে তোমার পনিরটা বানাবো তার জন্য গোটা গোটা করে পেঁয়াজগুলো নিয়ে নিচ্ছি আর তার সঙ্গে ছোটো ছোটো করে আলু কেটে নিচ্ছি। এখন বসে বসে আমি সবজি কাটছি। আর এখানে প্রচণ্ড পরিমাণে কি বলো তো পিপাসা পেয়েছিল, জল খেলাম, তারপরে এখানে দেখো চা নিয়ে চলে এসেছি, লাল চা। তো লাল চা তো সেরকম ভালো লাগে না, তার কারণ হচ্ছে জলের মধ্যে চা পাতা চিনি থাকে, আর আমার একটুখানি দুধটা বেশি হবে, একটুখানি চা পাতাটা বেশি হবে, একটুখানি চিনি হবে, তাহলেই চাটা ভালো লাগে। তো এখানে দেখো চাটা খাচ্ছি আর এখানে সমস্ত কিছু রেডি করে নিয়েছি। আর এই দেখো লাল চার একটা জায়গায় আছে, বললাম না তোমাদের দাদাভাই আজকে বেরোয়নি, আজকে বাড়িতেই আছে, তো দিয়ে দিয়েছে ওনাকে চা, চলে এসেছেন উনি। যাই হোক, উনি বাড়িতে থাকলে আমার সঙ্গে কম কথা বলে, আমিও কম কথা বলি। উনি ওনার মতো থাকেন, আমি আমার মতো থাকি। যখন খুব দরকার হয় এটা লাগবে ওটা লাগবে সেটা লাগবে তখনই হয়তো কথা। দেখো একটা জিনিস জানো তো, মানুষ যদি 10টা কথা বলে উত্তরে একটা উত্তর আসে, তখন মনে হয় চলো না কথা বলাটাই ভালো। কাউকে যেচে পুড়ে বিরক্ত করে কথা বলাটা উচিত না, আমিও মনে করি। জীবনে অনেকটা সময় আমি কাটিয়ে এসেছি, আর হয়তো কিছুটা সময় বাকি আছে। জানি না কি হবে ভবিষ্যতে বা আগামী দিন কি হতে চলেছে, আমি জানি না। আমি কোনোদিন কারো খারাপ চাইওনি আর কোনোদিন খারাপ চাইবো না। আমি প্রত্যেকটা মানুষের চাই যেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কারোকে যদি খারাপও মনে হয় না, তার মানে সেটা যে আমি মুখ দিয়ে বলেছি সেটা যেন তার ভালো হয়, আমার খারাপ হোক। আমি কারো কোনোদিন চাই না গো, ভগবানের কৃপায় চাই যেন সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আমি আমার এই ছোট্ট জীবনের জানো তো 18 বছর বয়সে আমি অনেক কিছু জেনে নিয়েছি, আজকে 17টা বছর হয়ে গেছে। তো এই গণ্ডির জীবনটা আমার কাছে অনেক কষ্টের। হ্যাঁ, হয়তো কিছু ভালো লাগা আছে, কিছু না লাগাও আছে, তবুও ভেতরের মধ্যে যে দমবন্ধ একটা কষ্ট, সেটা আমি নিজেকে বুঝতে পারি। আমি নিজে কান্নাকাটি করি, আমি নিজেকে দোষারোপ করি, কিন্তু আমি কাউকে দোষারোপ করি না। কেন, আমি মনে করি আমার জীবনটা তো সেটা আমিই ভালো করে উপলব্ধি করতে পারবো। তো এখানে দেখতেই পাচ্ছ আমার পনিরটা কিন্তু বেশ সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু খুব 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 ভালো হয়েছিল জানো তো বন্ধুরা। তো আমি এরকমভাবে বেশ শর্টকাটে রান্না মাঝে মাঝে করি, যখন ভালো লাগে না তখন করি। কোনোদিন আলুটাকে সেদ্ধ করে নিয়ে পনিরটা বানাই। এই যে তোমাদের দাদাভাই দেখো স্নান করে চলে এসেছে, তো আমি বলেছি আমার জন্য ওয়েট করো না, যে তোমার পুজো পাঠ আছে, তুমি আপনার নিজে নিয়ে তোমরা সবাই খেয়ে নাও। তো ও মাঝে ও এটাই করে যে স্নান টান হয়ে গেলে বাবুদেরকে নিয়ে খেয়ে নেয়, কেন আমার পুজোটা করতে অনেকটাই সময় লেগে যায়। আমি চাই না যে কেউ আমার জন্য দাঁড়িয়ে থাকুক, ঠিক আছে। দেখো মন না চায়, ও হয়তো বলবে যে ঠিক আছে চলো, আমি বলি না দরকার নেই বাবা, সত্যি কথা বলতে গেলে আর কোনো এমনও দিন হয়নি যে একটা দিন আমরা নিজেরা হয়তো বসে খেয়েছি, খুব কম সংখ্যক। হয়তো শনি রবিবারটা আমি যেহেতু তাড়াহুড়ো করে যাবার থাকে, তখন হয়তো খেয়ে হয়তো থালাটা রাখি, উনি হয়তো মানে আমাদের কি হয় যে দুজন দুজনকে আমরা কি বুঝি, মানে তোমাদের দাদাভাই হচ্ছে ঠিক আছে আমি রেখে দিলাম, করে নিল, ঠিক আছে। কিন্তু মনের মধ্যে একটা যে সুন্দর কথা বলা বা কিছু, ওটা হয়তো পারে না, হয়তো আমি পারি, এইটাই হচ্ছে ব্যাপার। দাও যে মানুষটা ভালো, সবসময় সুস্থ থাকুক, মানুষটা ভালো থাকুক, এটাই চাই। তো তারপরে এখানে দেখো আমি স্নান টান করে চলে এসেছি। আমার জগৎটা হচ্ছে এই গোপুসোনাদেরকে নিয়ে আর আমার বাচ্চাদেরকে নিয়ে, আর কিছু বন্ধু বান্ধব আছে, আর যেটা সব থেকে ভালো লাগার জায়গা হচ্ছে ইউটিউব। তো সেই সব নিয়েই আমি হ্যাপি আছি। আগামী দিনগুলো কেমন থাকবো আমি নিজেও জানি না, কেন এখন প্রচণ্ড একটা ডিপ্রেশনের মধ্যে আমাকে ভুগতে হয়, অনেক রকম চিন্তা ভাবনা। সব থেকে বড় কষ্ট হয় জানো তো, মা বাবার পরে হচ্ছে আর একটা স্থান, কিন্তু মা বাবাই যখন
একটু অনেকটা দূর চলে যায়, তখন মনে হয় যে কোনো জায়গাটাই মনে হয় ঠিক নেই। আর ঠিক হবেও না, সেটাও আমি জানি। সেটা অনেকটা দূরেই চলে গেছে। আর আমি আর কোনো কিছু ঠিক করতে চাই না। আমি একটা নির্দিষ্ট জায়গায় এসে বসে গেছি, তো মনে হয় চলো, চলো এই জায়গাটাই আমার ঠিক আছে। তো এখানে দেখো আমি ঠাকুর পুজো করছি, আর ভিডিওটা কিন্তু আমাকে আমার ছেলে করে দিচ্ছে। মাঝে, মাঝে ও করে দেয় ভিডিও, করে দেয় না তা না, বললে করে দেয়। তো আমার গোপুসোনাদেরকে দেখো সুন্দর করে গোছানো গাছানো হয়ে গেছে। আর তোমরা এই গোপুসোনার ভিডিওগুলো দেখো, এত সুন্দর কমেন্ট করো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা একটু সাপোর্ট করো। তোমার পুজো পাঠ হয়ে গেছে, সবারই খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপর দুঃখী মানুষ সে খেতে বসেছে। এই যে একটু ভাত নিয়েছি আর পনির নিয়েছি, এটা খেতেই আমার অনেকটা সময় লেগে যাবে। তো চলো, আজকের আমার ব্লগটা কেমন লেগেছে, কথাগুলো কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে।